আসসালামু আলাইকুম। রেসিপি আয়রা থেকে আমি আয়রা বলতেছি। আমি আপনাদেরকে আজকে খুবই সহজে বুট ভুনার রেসিপি বানিয়ে দেখাবো। আর রমাদান মাসে আমরা সবাই বুট ভুনাটা খেয়ে থাকি। চলুন শুরু করা যাক। আমি 1 কাপ বুট নিয়েছি, তার সাথে আমি গরম পানি ইউজ করব। আপনারা ঠান্ডা পানি ইউজ করতে পারেন। আমি গরম পানি ইউজ করছি তাড়াতাড়ি করার জন্য। আমি রাতের বেলা ভিজাতে মনে ছিল না। এখানে আমি বুটগুলো রাইস কুকারে সিদ্ধ করে এনেছি। 4টা আলু ইউজ করলাম। আপনারা গ্যাসের চুলা সিদ্ধ করতে পারেন। এখন আমি আপনাদেরকে খুবই সহজে রেসিপিটা বানিয়ে দেখাবো। এখন আমি 1 কাপ তেল দিয়েছি, তার সাথে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি। এখন আমি এটাকে ভাজবো 1 মিনিট। তারপর আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একসাথে। আপনারা আলাদা আলাদা করে দিতে পারেন। এখন আমি এটাকে 2 মিনিট ভাজবো গন্ধটা বের হওয়ার জন্য। এখন আমি 1 চামচ মরিচ দিয়েছি, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্তা। আপনারা 4-5টা কাঁচামরিচ আস্তা দিয়ে দিবেন এটার মধ্যে গ্রান আসার জন্য। পানি দিয়ে দিয়েছি। এটাকে একটু কষাবো, পানিটাকে কষিয়ে তারপর এখন আমি 1 কাপ টমেটো দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এখন আমি ক্যাপসিকামের সাথে পানিটাকে একটু করব, কষাবো। এখন আমি 1 কাপ আলু দিয়ে দিয়েছি। আপনারা মাস্ট আলুটা ভেঙে দিবেন যাতে এটার ফ্লেভারটা অনেক ভালো হয়, খেতে অনেক মজা হবে। এবার হাত দিয়ে আলুটাকে ভেঙে দেবেন। আর একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি বুটগুলো দিয়ে দিয়েছি। বুটগুলো এখন এরকম করে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করব। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন। আর আপনারা বাসায় রমাদান মাসে ট্রাই করতে পারেন। আর আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা লবণটা চেক করে নিন। এখন একটু ভালোভাবে এটাকে একটু লাড়াচাড়া করব। আমি কয়েক মিনিট এটাকে ভাজবো। ভাজার পর আমি নামিয়ে ফেলবো, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমি অল্প উপকরণে বুট ভুনাটা বাসায় বানিয়েছি। অলমোস্ট হয়ে গেছে। আমি এখন এগুলোকে নামিয়ে ফেলবো। অলমোস্ট হয়ে গেছে, দেখেন এখন বুট ভুনাটা এরকম হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, আপনারা আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।